আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এবং আনাগোনা। যে কোনো সময় কয়েকটি রাষ্ট্র যুদ্ধ বেঁধে যেতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরায়েলের শেকর উপরে পড়বে আয়াতুল্লাহ খামেনির ঘোষণা। আরো জানিয়ে দিব ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তান পারমাণবিক শক্তিধর চূড়ান্ত জবাব পাবে ভারত। আরো থাকছে ইরানের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানে আকাশসীমা বন্ধ, ক্ষয়ক্ষতির মুখে ভারত। তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টিপাত, রকেট ও ড্রোন হামলা শুরু। সব ভারতের নাটকরা নিজেরাই কাশ্মীরে হামলা করিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব আদালতে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ষড়যন্ত্রের সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। প্রতিশোধ শেষ হয়ে যায়নি, ইসরায়েলের শেকর উপরে পড়বে আয়াতুল্লাহ খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, সিরিয়ায় যে ঘটনা ঘটেছে এবং ইসরায়েল আমেরিকা যে অপরাধ চালাচ্ছে সেসব ভিত্তিতে তারা ভেবেছে প্রতিশোধ শেষ হয়ে গেছে, কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন। দখলদার ইসরায়েল আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করেছে। ইরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেছেন, সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরুদ্ধ করতে পারবে না, এটা ভেবেই ইসরায়েল এজন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যার শেকড় উপড়ে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাবেক মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ, ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার আত্মার জীবিত, তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের চিন্তা চেতনা টিকে আছে, তাদের প্রথম থেমে যায়নি। আপনারা দেখছেন গাজায় প্রতিদিন হামলা হচ্ছে এবং মানুষ শহীদ হচ্ছে, প্রতিদিনই এটা ঘটছে, তবুও তারা ধীরতার সঙ্গে প্রতিরোধ অব্যাহত রেখেছে। লেবাননও প্রতিরোধ করছে। তিনি বলেন, দক্ষিণে কৃষিক্ষেত্র থেকে দাসেদের সরিয়ে সে দেশের উত্তরে কারখানাগুলো নিয়ে যাওয়াই ছিল এই স্লোগানের পেছনে উদ্দেশ্য। বর্তমান ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 90% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড। মঙ্গলবার হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ভিডিওটি দেখা গেছে ইসরায়েলের নেভাটিন বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত হেনেছে। মার্কিন সংবাদপত্র সিএনএন হামলা দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন। ইরান এর আগে 13 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় একই ঘাঁটি লক্ষ্য করেছিল। প্রতিবেদনে বলা হয়, নেভাটিভ বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিয়ে ধরা রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে। এমন সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুটছিল ইসরায়েল বাহিনী। এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হয়। তখন ঘাটিতে একের পর এক মিসাইল বিস্ফোরিত হতে থাকে। পাকিস্তান পারমাণবিক শক্তিধরদের চূড়ান্ত জবাব পাবে ভারত। পাকিস্তানের সীমান্ত পার করে যে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করলে ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন আজাদ কাশ্মীরের প্রাদেশিক প্রধানমন্ত্রী চৌধুরী আনারুল হক। তিনি বলেন, পাকিস্তানের সীমানা লঙ্ঘন সাহস ভারতে নেই। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন। সবাই ভারতের বিরুদ্ধে চানকান্ন নীতি অনুসরণের অভিযোগ তোলেন চৌধুরী আনারুল। ভারতের অবস্থানকে তিনি কূটনৈতিক অপহরণে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ভারত যেসব গল্প বলছে তাই ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। আজাদ কাশ্মীরের ভিতর অস্থিতিশীলতা তৈরি করতে পারে ভারত, এমন সতর্ক বার্তাও দেন আনারুল হক। তিনি বলেছেন, ভারত যদি এমন কোনো দুঃসাহসিক দেখায় তবে উপযুক্ত জবাব দেওয়া হবে।
আজাদ কাশ্মীরে এই প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন ভারত 1 বছর ধরে ধারাবাহিকতায় পানির আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন উচ্চ নীল নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলে মন্তব্য করেছেন আনারুল হক। তিনি বলেন কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আস্থা বুঝে ফেলেছে, এর কঠিন জবাব দিবে পাকিস্তান। সূত্র এটিএম। ইরানের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে টানা তৃতীয় সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটন জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু বিশেষ দূত স্টিভ উইটকফ টানা তৃতীয় সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। পরপর মধ্যে একটি নতুন পরমাণু চুক্তির খোঁজে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয় ট্রাম্পের বৈশ্বিক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন উইটকফ। শনিবার রোমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন তিনি। উভয় পক্ষ থেকে সেখানে অগ্রগতি দাবি করে কারিগরি দলের মধ্যে আলোচনা আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জানিয়েছে শনিবার ওমানে অনুষ্ঠিত কারিগরি আলোচনায় উইটকফ নিজেই উপস্থিত থাকবেন। এখানে তিনি গত 12 এপ্রিল আরাগচির সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস সাংবাদিকদের বলেছেন পরবর্তী আলোচনা শনিবার অনুষ্ঠিত হবে। এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক। তিনি আরো বলেন বিশেষ দূত উইটকফ সেখানে উপস্থিত থাকবেন। মার্কিন পক্ষের কারিগরি আলোচনার নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের নীতিগত পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যাটং। তিনি বলেছেন রক্ষণশীল চিন্তাবিদ। তিনি পারমাণবিক বিষয় বিশেষজ্ঞ না হলেও যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী বক্তব্যের জন্য বেশ পরিচিত। কোন ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়াই উইটকফকে ট্রাম্প এর দায়িত্ব নিয়োগ দিবেন। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যদিও ইসরায়েলে হিজবুল্লাহ বিরুদ্ধে নতুন হামলার কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। সূত্র পাস টুডে। পাকিস্তানের আকাশ সীমা বন্ধ, বড় ক্ষতির মুখে ভারত। ভারতীয় মালিকানাধীন পরিচালিত বিমানের জন্য পাকিস্তান নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ইতিমধ্যে ভারতের উপর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকের পর ভারতীয় বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী 23 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং এটি বাণিজ্যিক সামরিক উভয় ধরনের বিমানের উপর প্রযোজ্য। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদন প্রায় 200 থেকে 300 ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। এগুলো বেশিরভাগই দিল্লি, মুম্বাই, অমৃতসর এবং আহমেদাবাদ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্যের উত্তর আমেরিকাগামী দীর্ঘ পথের ফ্লাইট। অন্যদিকে পাকিস্তানে মাত্র একটি পূর্বমুখী ফ্লাইট এই নিষেধাজ্ঞা প্রভাব পড়েছে। চীনগামী এই ফ্লাইট পাকিস্তান সহজেই বিকল্প পথ চালাতে সক্ষম। এদিকে পাকিস্তানে আগে পূর্ব এশিয়া সংক্রান্ত বিমান চলাচল হ্রাস করেছিল, তাই এই সিদ্ধান্ত পাকিস্তানের উপর প্রভাব প্রায় নেই বলেই চলে। নিষেধাজ্ঞা শুরু হওয়ার বেশ কয়েকটি মিনিট পরে আন্তর্জাতিক ফ্লাইট বিপাকে পড়েছে। এয়ার ইন্ডিয়া টরন্টো দিল্লি ফ্লাইটকে কোপেনহেগেনের থামকে জ্বালানি নেওয়ার জন্য প্যারিস ও লন্ডন থেকে উড়ানকৃত বিমানে আবুধাবিতে অপ্রত্যাশিতভাবে থামতে হয়েছে। শাহজাহ থেকে অমৃতসরগামী ফ্লাইট পাকিস্তানে প্রবেশে আগেই ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে অনেক বিমানকেই আহমদের অবতরণ করতে হয়েছে অতিরিক্ত জ্বালানির জন্য। 3 দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। 3 দেশ থেকে এই হামলা চালানো হয়। শনিবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সামরিক বাহিনী জানিয়েছে শনিবার লেবানন উত্তর ইসরায়েলে 130টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সঙ্গে দেশটি অন্তত 10টি ড্রোন চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 60টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এই ড্রোনের 6টি লেবানন থেকে, 3টি ইরাক ও অপর একটি স্পষ্ট ঠিকানা জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে ইসরায়েল ত্রাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত পরিচালনা করেছেন। ইসরায়েল বাহিনী হাইফার দক্ষিণ বিনবানিয়া এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত ভিডিও ধারণ করেছে। এলাকাটি সাইরেন বাজার পরপর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে। এদিকে আইডিএফ জানিয়েছে এর মধ্যে 231টি ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে। এতে করে কিছু হতাহত এবং ক্ষয়ক্ষতি ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে দেশটির ছোড়া ড্রোনে 80% প্রতিরোধ করা হয়েছে। সূত্র আরব নিউজের। সব ভারতের নাটক, ওরা নিজেরাই কাশ্মীরকে হামলা করিয়াছে।
কাশ্মীরে পেহেলগাম গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় 25 ভারতীয় একে নেপালি নিহত হয়েছেন। এই ঘটনার মুখ খুলেছে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বার নেতা সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাশুরি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তিনি দাবি করেছেন কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এটি ছিল ভারতীয় ষড়যন্ত্র। তবে ভিডিওটির সততা যাচাই করেনি যুগান্তর। ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায়, ভারত নিজেরাই পাহেলগাম আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী, এটি তাদের সাজানো নাটক। তিনি বলেছেন, এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে, পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে, এটি সত্যি দুঃখজনক বিষয়। এর আগে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির মিডিয়া দাবি করেছে পাহেলগাম হওয়া সন্ত্রাসী হামলার মূল হোতা ছিলেন সাইফুল্লাহ খালিদ। তাদের মতে তার নির্দেশে উপত্যকায় নির্বিচারে গুলি চালায়। এরপরই ভিডিও বার্তা হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সাইফুল্লাহ খালিদ। এই হামলায় কোনো ভূমিকাই ছিল না বলে জানান তিনি। এদিকে ভারত জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতেই বিজেপি কাশ্মীরে সন্ত্রাসী হামলা করেছে বলে দাবি করেছেন খোদ দেশটির নাগরিক। অনেকেই বলেছেন, অমিত শাহ অজিত লোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র চালানো লোক কাশ্মীরে ঢুকতে পারে না বলে বিশ্বাস করেন তারা। এই কাশ্মীরে ভয়াবহ এই হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস হয়েছে। হামলায় নিহত নৌকর্মী একটি ছবি ভিডিও বিভ্রান্তি তৈরি করেছে। এক দম্পতি পুরনো ছবি ভারতীয় গণমাধ্যম কর্মকর্তার ছবি বলে প্রচার করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একাধিক দুর্নীতি মামলা সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার টাইমস অফ ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহু মামলার ফৌজদারি বিচার কার্যের জন্য তাকে সপ্তাহে 3 বার আদালতে হাজির হতে হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমবারের মতো তেল আবিবের জেলা আদালতে হাজির হন বেনিয়ামিন নেতানিয়াহু। 2019 সালে পৃথক 3টি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং তার পক্ষে সংবাদ প্রচারে বিনিময়ে মিডিয়া মালিকাদের সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের বরাতে আল জাজিরা জানায়, মামলার বিচার সম্ভব দোষী সম্ভব হওয়ার এড়াতে নেতানিয়াহু গণহত্যা অব্যাহত রাখছেন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান প্রসারিত করেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এসব অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করেন তিনি। মিডিয়া মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, বারাক ওবামার সময়কাল থেকে তিনি ভয়ঙ্কর প্রেস কভারেজ পেয়েছেন।